আজকের যে পালা দরবারের পক্ষ থেকে যে পালা দেওয়া হয়েছে সেটা গুরু এবং শিষ্য, সেহেতু আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায়। আমি অদম ইউসুফ সরকার, আমার শ্রদ্ধেয় মিয়া ভাই বাউল সম্রাট জালাল সরকার সাধু দরদিকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। আমি আমার জালাল সরকারের মাঝে আমার রশিদ চানকে প্রতিষ্ঠিত করে গুরুপদে শিষ্যর পালা নিলে শিষ্যের প্রথম নাম্বার আদব, গুরুকে দেখা মাত্রই তাজিমি ভক্তি করতে হবে। গুরুপদে আমার দয়ালকে হাজির নাজির জন্য আমি মনে করব আমার জালাল চানের মাঝে আমার রশিদ চান বর্তমানে আছে, সেই বিশ্বাস রেখে আমি গুরুপদে একখানা ভক্তি রাখবো, তারপরে পালা চলে যাব। হে আমার গুরু সর্বপ্রথমে অনেক গান আপনারা শুনেছেন, তো বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাইজির লেখা একটি গান আমি রাখবো। এই গানের ভিতরে অনেক জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে অনেক কিছুই আছে। সেই গানটা আমি করব। সে গানটা হলো কালেমা বিষয়। কালেমা কি, কোথায় ছিল, কিভাবে আমরা কালেমা পড়তে পারবো, কালেমার অরুজ নজরুল ফানাবাঁকা বিষয়ে সাধকের গান দিয়ে আমি গুরুর কাছে আমি জানতে চাব। আশা করি আপনারা মনোযোগ সহকারে গান শুনবেন। ওরে পড়লে কলমা কাফের যদি ওরে পড়লে কলেমা কাফের যদি না পড়িলে কুফর হয়, সেই কালেমার ভেদ বুঝাও গো আমার গুরুদয় মা, সেই কালেমার ভেদ বুঝাও গো আমার। পড়লে কলমা কাফের যদি, পড়লে কলমা কাফের যদি, পড়লে কলমা কাফের যদি না পড়িলেও কুফর হয়, কলেমার ভেদ বুঝাও গো আমার গুরুদয় মা, কলেমার ভেদ বুঝাও গো আমার।
কাফের না পড়লে হয় কুফর। কিভাবে এই কালেমা আমাদের পড়লে পরিশুদ্ধভাবে আমাদের পড়া হবে জানার দরকার আছে না বাজান? আহা তাই সেই কালেমাকে চিনব কিভাবে, কিভাবে কালেমা পড়ব, সেই বিষয়ে আমার গুরুর কাছে জানতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো তো বললে মাই কলমা দেখিতে বললেন মাওলা গো। দেখিতে বলেন মাওলা গো, দেখিতে বলেন মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আরো তো বললে মাই কলমা লিখিতে বললেন মাওলা গো। আই দেখিতে বলেন মাওলা গো, দেখিতে বলেন মাওলা। যখন হুকুম এই কথা ওই কলমের কান ফাটলো মাথা। যখন শুনে এই কথা কলমের কাঁপতো মাথা। ওরে যখন হুকুম এই কথা সেই কলেমার কলমের কান ফাটলো মাথা। তাহাতে কি হইল পয়দা জানতে মনে ইচ্ছা হয়। কলেমার ভেদ বুঝাও গো আমার। বুঝাও গো আমায়, কলেমার ভেদ বুঝাও গো আমায়। বুঝাও গো আমায়, গুরু গো, কলেমার ভেদ বুঝাও গো আমায়। আল্লাহ পাক বললেন কলেমা লেখার জন্য কলমকে হুকুম করলেন। আরস মল্লেমায় কলেমা লেখো। কলেমা তুই বলা ইলাহা ইল্লাল্লাহু লেখে কলমার লিখতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে যায় কলমের মাথা ফেটে যায়। গুরুর কাছে আমার জানার দরকার, আপনি দলিল মতে জবাব দিবেন। সেই কলেমার মাথা ফেটে কি পয়দা হয়েছিল, কেনই বা কলমের মাথা ফাটার কারণটা কি? হ্যাঁ তাই। ইহার নিগুর রহস্যটা গুরুর কাছে জানতে চাই। আরো মুআল্লিমাই কলেমা লেখা যখন পড়িল। কুঞ্জনাই দেখিয়া আবার কলেমা কাহারে শিখাইল। তাহারে শিখাইলো বাংলায়, তাহারে শিখাইলো। আরো মুআল্লিমাই কলেমা লেখা যখন পড়িল। কুঞ্জনাই দেখিয়া আবার তাহাকে শিখাইল গো। আই তাহারে শিখাইলো মৌলাই, তাহারে শিখাইলো। আরে সে আবার জানাই তাহারে আমার নবী পাইলেন কি প্রকারে। যেভাবে জানাই আমারে, নবী পাইলেন কি প্রকারে। সে আবার জানাই কাহারে নবী পাইলেন কি প্রকারে। কয় ভাগে বিভক্ত করে, কয়ভাবে বিভক্ত করে। কয় ভাগে বিভক্ত করে, কোন ভাগে কোন বস্তু হয়। কলেমার ভেদ বোঝাও গো আমার। আই কালে মারবে লোহ মাহফুজে কলেমা, লোহ মাহফুজ কারে বলে শুনতে রে মনে। আলিফ লাম আর মিম হরফে তাতে হইল কোন কোন
কলেমা সাবুত হয় কেমনে জানিতে বাসনা মনে নামের জ্ঞান আলিফ সামনে খাড়া হইল পুনরায় কলেমার ভেদ বুঝাও গো আমার আয় কলেমার ভেদ বুঝাও গো আমার গুরুমা কলেমার ভেদ বুঝাও গো আমার কলেমার ভেদ বুঝাও গো আজকে আমার দয়াল বাবা হযরত টিপু শাহ বাবা আল্লাহর আউলিয়া সেই বাবার অনেক ভক্তরা এখানে আসছে বিশেষ করে বাড়িওয়ালা আমার আলম চান পীর সাহেব বাবাজানের একজন অন্তরঙ্গ ভক্ত তা আমি মনে করি হ্যাঁ আমার শফি শিকদার সাহেব সহ আমার জুবাইয়ের বাবা অনেক দরদে আসছেন ভালোবাসা রাখি এই কালেমার বিষয়ে আমাদের জানতে হবে কিভাবে কালেমা সাবুত করা যায় গুরুর কাছে আমার জানার দরকার জানার ইচ্ছা ভেবে বলে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান মরে চক্ষু দান গো করো মরে চক্ষু দান গে করো মরে চক্ষু দান ভেবে বলে বাউল কবি নূর মেহেদি রহমান কলেমার তাহকিক জানায়া করো মোরে চক্ষু দান গো করো মরে চক্ষু দান গে করো মরে চক্ষু দান আরে তো বুঝাও দয়াল কলেমার সেফাত আরে বলে নফি এজবা বুঝাও মরে কলেমার ভেদ কারে মরে নবী বুঝাও দয়াল কলেমার সেফাত কারে বলে নফি এজবা বুঝাও দয়াল কলেমার কলেমার ভাত কারে মরে নবী ভাত বুঝাও দয়াল কলেমার সেফাত কারে বলে নফি এজবা জানিলে এই সব হাকিকত আয় জানিলে সম্ভাতি গো জানিলে এই সব হাকিকত টিপু শাহ বাবা দূর হইতো মনের সংশয় কলেমার ভেদ বুঝাও গো আমার আয় কলেমার ভেদ বুঝাও গো কলেমার ভেদ বুঝাও গো আস্তে 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 গানটা আমার মৌখিকভাবে বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আরুস মুআল্লিমা লিখতে বললেন আপে মাওলা যখন হুকুম এই কথা কলেমার কেন ফাটলো মাথা তাহা থেকে হইল পয়দা জানতে মনে ইচ্ছা হয় কলেমার মাথা ফেটে কোন বস্তু পয়দা হয়েছে আমাদের জানার দরকার আছে না বাবা সেই আরুস মুআল্লিমায় কলেমা লেখা যখন পড়িল কোন জনা দেখে আবার কাহাকে শিখাইল সে আবার জানাইলো কাহারে নবী পাইলেন কোন প্রকারে কয় ভাগে বিভক্ত করে কোন ভাগে কোন বস্তু হয় এখানে জানার দরকার আমার গুরুর কাছে তবে মৌখিকভাবে আমি একটু জানতে চাই গুরুর কাছে পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র তন মানে দেহ তাই না বাজান পাঁচটি পবিত্র দেহ পাক পাঞ্জাতন এখানে আছে আমার দয়াল নবী আছে আমার খাতুনে জান্নাত দয়াল মা ফাতেমা জোহরা আলাইহিস সালাম আছে হযরতে মাওলা আলী মুশকিল কুশা আছে হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হোসেন আলাইহিস সালাম তাই না বাজান এই পাক পাঞ্জাতন সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু আল্লাহ ধর্মের উচ্চ পরিষদের সদস্য হলো এরা পাঁচজন এই দুনিয়া জাগতিক জগতে এসে আমার দয়াল নবীজি উনি মেরাজে গেলেন 50 বছর 2 মাস 27 দিনে তারিখে আমার দয়াল নবীজি মেরাজে গেলেন সেখান যে আমার দয়াল নবীজি আহলে বায়াত
সেখান থেকে আসলেন, কিন্তু তারও আরো 20 বছর আগে আরো 2 জন ব্যক্তিকে আমার দয়াল নবীজি বায়াত করেছিলেন। এই আইনটা কই থেকে আসলো আমার গুরুর কাছে একটু জানার প্রয়োজন। আপনি একটু দয়া করে বলবেন, এই বায়াত সম্পর্কে একটু আমরা জানতে চাই। তবে আমার দয়াল নবীজির শুভ আগমনে সামনে এই 12 রবিউল আউয়ালের, আবার বর্তমানে এই সেপ্টেম্বর মাসের 5 তারিখে হলো ঈদে মিলাদুন নবী। তো আমার দয়াল নবীজি মায়ের গর্ভে ছিলেন। গর্ভে থাকা অবস্থায় আমার দয়াল নবী 2 জন ব্যক্তিকে বায়াত করেছিলেন। আমার দয়ালের কাছে আজকে জানার দরকার, কিছু নিগুড় রহস্য জানার দরকার। আমরা কোনো ফায়সা কথা বলবো না, বলার চেষ্টা করব না। এই 2 জন ব্যক্তি কাকে, তাদের কি বা নাম? মায়ের গর্ভে থাকা অবস্থায় যে নবীজি বায়াত করেছিলেন, এই বিধানটা আসলো কই থেকে? এই 2 জন ব্যক্তি কারা, তাদের নাম কি? এবং ভূমিষ্ঠ হয়ে আরো 4 জন লোককে আমার দয়াল নবীজি বায়াত করেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই 4 জন ব্যক্তি কারা? আমার গুরুর কাছে আমার জানার প্রয়োজন, কারণ আজকে তো পেয়েছি আমি আমার জ্ঞানের ভান্ডার, আমার মাথার তাজ। আমাদের দরবারে, বিশেষ করে আমাদের ফকিরমোল্লা দরবারে, আমার রশিদ চান্দের, আমার মুর্শিদেরই দরবারের অনেক বিজ্ঞ অভিজ্ঞ জানাশোনা। তো আপনারা শুনবেন আমার গুরুর মুখে। ওরে বললে কলমা কাফের যদি, বললে কলমা কাফের যদি না পড়িলে কুফর হয়, চলে মার ভেদ বুঝাও তো আমার গুরুদয় মা। কলে মার ভেদ বুঝাও তো আমার। যাওকে একটি গানের ভিতরে অনেকগুলো প্রশ্ন আছে না বাজান? সময় আমার গুরুর লাগবে জবাব দিলে। গুরু দয়া করে যতক্ষণ আমাদেরকে বুঝাবে, আমরা ইনশাল্লাহ গুরুর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। গুরু হলো মহাজ্ঞানী, সেই জ্ঞান সাগর থেকে, জ্ঞান ভান্ডার হইতে কিছু যেন আমরা আজকে নিয়ে বাড়ি যাইতে পারি, নাকি বাজান? সে বিষয়ে গুরুর কাছে আমার জানার থাকলো। দয়াল বাবা টিপু শাহ সেই দরবারের প্রতি ভক্তি রেখে আজকে আমার আলম চান সেই টিপু শাহ বাবার দরবারে গোলামি করে আজকে টিপু শাহ বাবার পাগল। তিনি পীর সাহেব, অনেক টিপু শাহ বাবার ভক্ত আছে। সেই টিপু শাহ বাবার নামে টিপু শাহ বাবাকে স্মরণ করে একটা গান রাখবো। বাম পাশে আমার মেয়ে ভাই, আবার আর এক ভাই আছে শহীদুল সরকার, আগে একবার নাম বলছিলাম। যাক, শহীদুল ভাই সরকার ভাই, ভালোবাসা চান মিয়া সরকার। এই এলাকায় আমার অনেক ভাইরা গান গায়, আমার আজিজ সরকার ভাই সহ। আমার আন্তরিক ভালোবাসা, সকালে দোয়া করবেন। ধন্যবাদ। আমার গলা
জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো আয় জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো জন। জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো কোটি তারার মাঝে চন্দ্র চন্দ্রের তুলনায় আর কি দিব? আয় জগতে মিলে না
মনির ভাই আমার রশিদেরও আহাজারি আবুল কান্নার কান্দারি পরকালে পাইলে তোমার জনম আমার ধন্য হবে। আই পরকালে পাইলে তোমায় দামন আমার ধন্য হব। আলম চান পরকালে পাইলে দয়াল টিপু চাঁদে জনম আমার ধন্য হব। হৃদয়ে হব টিপু চাঁদ, তোমায় আমি বসাইব। হৃদয়ে হব টিপু চাঁদ, তোমায় আমি বসাইব। আয় আমার গলার মালা ধরে, তোমায় আমি বসাইব। আমার গলার মালা ধরে, তোমায় আমি বসাইব। হৃদয়ের হব টিপু চাঁদ, তোমার সঙ্গে বসাইব। হৃদয়ের হব টিপু চাঁদ, তোমায় আমি বসাইব। আমার গলা মালা করে টিপু শাহ বাবারে বসতে দিও। আয় আমার গলার মালা ধরে, টিপু শাহ বাবারে বসতে দিব। আমার গলার মালা করে টিপু শাহের সঙ্গে রাখবো। হৃদয়ের ধন ও দয়াল চান নিদর্শনে বসতে দিব। হৃদয়ের হব টিপু চাঁদ, তোমার সঙ্গে বসতে দিব। হৃদয়ের হব টিপু চাঁদ, তোমার সঙ্গে বসতে দিব। আমার হৃদয়ের ধন টিপু শাহ বাবা। আলম চান আমার হৃদয় শোনে বসতে দিল। আসলেই দলের চান যে ভক্তের গলার মালা হইতে পারে সে ভক্তের ভয় ভিত্তি কিছুই থাকে না। এখন আমার তরিকার সম্মানিত সুধী, আজকে আমরা উপস্থিত হয়েছি টিপু শাহ বাবার ভক্ত আলম পাগল আলম চান পীর সাহেব, একজন আল্লাহর ওলির দরবারে। এটা গুরু ভক্তের মিলন মেলা। চমৎকার একটা পালা বন্টন করে দিলেন আমার মোহর ভাই, গুরু শিষ্য পালা। শিষ্যের ভূমিকায় আমার দাদা ইউসুফ সরকার অত্যন্ত আদরের। এত সম্মান আমাকে করেছে, এটাই প্রত্যেকটা ভক্তের কর্তব্য। গুরুর সাথে দেখা হইলেই তাকে কদম বুস করতে হয়, কিছু নজরানাও দিতে হয় সাথে। সেটা আদবতা আছে। আমরা যে মাহফিলটায় বসছি বাবা, এই মাহফিলটার একটা নাম আছে, এটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদবি ইনসান বেদবে যে কি আমার চাইতে আপনারাই ভালো জানেন। সাধক হালিমের একটা গান আছে, এসকেতে লাহি পাবি মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না পিরাউলিয়ার দরবারে। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আমি তরিকতের মাহফিলে আসলাম, আমার যদি আদবতা রক্ষা নাও হয়, অন্তত আমাকে দিয়ে যেন কোনো বেদই আচরণ না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য হয়তো তেমন হতে পারে। তাই দরদরিয়া অত্যন্ত চমৎকার করে বাউল কবি নূর মেহমুদি আব্দুর রহমানের একটা গান থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলি আপনারা শুনেছেন। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। আমার ইসলামের 5টা স্তম্ভ, তার প্রথম হইল কালেমা। কালেমা থেকে জিজ্ঞাসা করেছে এর ওরজ নজুল, কালেমা কোথায় ছিল, কালেমার গঠন। সাথে দয়াল নবী গর্ভে থাকতে 2 জনকে মুরিদ করছে, জন্ম নেওয়ার পরে 4 জনকে মুরিদ করছে, এটাও বলতে হবে। আমি অধম জালাল সরকার, আমাকে রাখা হয়েছে গুরুর ভূমিকায়।
গুরুর গও তো আমি জানি না। বাংলাদেশে আমার সে ছোট শিল্পীর সাথে আমার জীবনেও দেখা হয় নাই। গুরু আমাকে এই জায়গায় রাখছে, তা আমি কিছু জানি না। পালাটা যে পক্ষের গুরু পদে যারা আছেন, গুরুময় ব্রহ্মাণ্ড জেনে বাবা বলছে যে দরবারে যাইবে সেটাই তোমার গুরু দরবার। আর এখন কোনো ভিন্ন দরবারে গান করি না আজিজ ভাই। গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে গুরুকে ভক্তি দিয়ে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে, জবাবগুলি দিয়ে দেয়। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য গুরুপদে ভক্তি দিয়ে দোয়া দয়া চরণ ধুলি চেয়ে আজকে গুরুপক্ষের গুরু ভক্ত পালা, গুরু শিষ্য পালা গান শুরু করতে চাই। ও দয়া রশিদা নতুন জানা দয়া ও দয়া ও দয়াল রে ও দয়া ও টিপুষা বাবা। যে মহাজনের গান উপস্থাপক বলেছে কথা হবে কম, গান দিয়ে গানের জবাব দিলে হইলে বেশি ভালো হয়। অর্থাৎ গান একটু বেশি শুনবো, কথা একটু কম শুনবো। আমি আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান দিয়ে শুরু করি। গানেই 75% জবাব হয়ে যাবে, আর 25% জবাব 25% আমি চেষ্টা করব মৌখিকভাবে বলার জন্য। সাবত কোরআন মানব দেহ কইরা লৌকা ফানা রে, আগে কইরা লৌকা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। ওই সাবুদ কোরআন মানব দেহ কইরা লৌকা ফানা, আগে কইরা লৌকা ফানা, কালমা পড়লে মুসলমান হইবে না, কালমা মুসলমান হইবে না। তয় ভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলেই দোষী। কলেমা তয়ব উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী তুমি মিথ্যা কইলেই দোষী। তুমি তয়ব কলমা কইরা দেখো আমার মাওলাদের নিশানা, ওরে মাওলাদের নিশানা, ওরে মাওলাদের নিশানা। ইসব সরকার ভক্তই আমার, তয়ব কলমা কইরা দেখো আমার মাওলাদের নিশানা। আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা করলেই মুসলমান হইবা না, কলমাটা করলেই মুসলমান হইবা না। ও সাবুদ কোরআন মানব দেহ কইরা লৌকা ফানা, আগে কইরা লৌকা ফানা, কালেমা পড়লে মুসলমান হইবা না, কালেমা পড়লে মুসলমান হইবা না। কলেমা তয়ব একটা বিশ্বাসের গাছ, পাগল রে সকলে জানে না, উপরের ভাগ সাত আসমান তক রইয়াছে সীমানা। কলেমা তয়ব বিশ্বাসের গাছ, পরিকার ভাই
আসে কান সকলে জানে না উপরের ভাগ সাত আসমান তক রইয়াছে দেখো নিচের ভাগ হয় সাত জমিনে ও জুদা বরনা উপরের ভাগ নিচের ভাগ হয় সাত জমিনের ও জুদা বরনা দেখো ইমান নামের তৌহিদি ফল ইমান নামের তৌহিদি ফল পাঁচ ডালাই একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না ও সাবুত করা মানব দেহ কইরা লৌনা ভাঙা আগে কইরা লৌনা ভাঙা কালমা পড়লে মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না ইমানি ফলের রস বাজান সেই বিসমিল্লাহর বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানে কলেমা এই কলেমা কলেমা ফলের রস হইল বিসমিল্লাহর বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানে সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে ঘোষণা কোথায় রয়েছে ঘোষণা কোথায় রয়েছে ঘোষণা আশেকান ভাই ও তরিকার ভাই ভাই রে সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে ঘোষণা আই বিসমিল্লাহর বীজ কর যদি ওরে বিসমিল্লাহর বীজ কর যদিয়া বিসমিল্লাহর বীজ কর যদি মুক্তি চাউকা দে না কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না ওই সাবুত কোরআন মানব দেহ আগে কইরা লৌনা ভাঙা আগে কইরা লৌনা ভাঙা কালমা পড়লে মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না আল্লাহ বলেন ওরে বান্দা কসম আমার জাত সূরা বাকারা পইরে দেখো 245 আয়াত আমার আল্লাহ বলেন ওরে আমার আল্লাহ বলেন ওরে বান্দা কসম আমার জাত সূরা বাকারা পইরে দেখো 245 আয়াত তুমি পইরে দেখো চাইছে মাওলা করতে হাসানা ওরে চাইতে কর জাহানা চাইতে কর জাহানা ঈশ্বরে ইউসুফ সরকার পইরা দেখো চাইছে মাওলা করতে হাসানা ওই কর্জ দিয়া ফিরত পাওয়া ওই করতে দিয়া ফিরত পাওয়া আল্লাহকে ধন কর্জ দিয়া ফিরত পাওয়া তৈব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কোরআন মানব দেহ আগে কইরা লৌনা ভাঙা আগে কইরা লৌনা ভাঙা কালমা পড়লে মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না করা কিংবা সাবুতারও তৌহিদেও হবে না দাইমি কলমা কাইমি করো রইছে আরে ফের ঘোষণা পড়া কিংবা সাবুতারও তৌহিদেও হবে না দাইমি কলমা কাইমি করো রইছে আরে ফের ঘোষণা সরকার রশিদ বলে কাঠকোল্লায় একজন হাক্কানি পীর জানা ওরে বাজার হাক্কানি পীরের জানা ওরে হাক্কানি পীরের জানা আমার বাজান বহু সম্রাট রশিদ বলে কাঠকোল্লানা হাক্কানি পীর জানা কাবেল পীরের কাছেই গেলে পাবি পীরের কাছে গেলে পানি টিপুসা ওরে আমার আলম চান্দের কাছেই গেলে পাবি বলে মার বেদ
মরলেই মুসলমান হইবা না। কালেমাটা মরলেই মুসলমান হইবা না। ওই সাবুত কোরআন মানো মনে হইয়াবে কইরা নৌকা ভানা ইয়াবে কইরা নৌকা ভানা কালেমা পড়লে মুসলমান হইবা না কালেমা পড়লে মুসলমান হইবা না তারে কি আর পার্শ্ব দিতে পারে, তারে কি আর পার্শ্ব দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার্শ্ব দিতে পারে, তারে কি আর পার্শ্ব দিতে পারে বেটা। তারে পাশরিতে পারে নয়নে লাগে নারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বাজান তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে নারে তারে কি আর পাশরিতে পারে ও শিষ্য রে, তার মুখ দেখিলে, তার মুখ দেখিলে দুঃখ থাকে না, ওরে কোনো রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, তার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার টিপুছার মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে আমার আলম চাঁদের মতো পাইলে ও সংসারে, বাবা পাইলে সংসারে আমার রশিদ বাবার মতো একজন পাইলে ও সংসারে, বাবা পাইলে সংসারে তোমার জীবন যৌবন সুপে দে তারে রূপ যৌবন, এরূপ যৌবন সুপে দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পার্শ্ব দিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বাজান তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে নারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে নারে তারে কি আর পাশরিতে পারে ও ভাই রে ভাই, ভাই রে ভাই আছে গান ভাই ভাই রে ভাই গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্মরাজা সরে, যেভাবেতে ইউসুফ সরকার গেল জিজ্ঞাসা করে, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ জানাই, ভাবের কথা জোড়া গাথা জবাব দিতে চাই, আপনারা নীরবতা পালন করে সবাই, হাতে পাই ধরে আমি মিনতি জানাই, আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল, এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, উভয় শিল্পী মনের মতো গাইতে পারি খুব, যেইভাবেতে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে, পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে নারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে নারে তারে কি আর পাশরিতে পারে একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে দায়, সুর ছন্দ সাইরা দিয়ে কথা কীর্তনে যায়, আমার শিষ্যের যাহা চাহিদা পূরণ করতে চাই। ফুল স্টপ, মাঝে মধ্যে তেহাই দিবে। কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল উল্লাহ লুল্লাহ, গ্রামার হইল আলিফ খারা জবর লাম লাম জবর, নাই কোনো মাবুদ আছে আল্লাহ আর আছে হইল রাসূল। কালেমার মধ্যে দুইজন ব্যক্তি আছে, একজন আছে আল্লাহ আর একজন হইল রাসূল। শাহাদাত কালেমা পাঠ করবার সাক্ষী কালেমা, আল্লাহ রাসূল না দেখে সাক্ষী দিলে তুমি মুসলমানই থাকবা না। এই জন্য কালেমা যদি না পড়ো তাহলে হইলো কাফের, আর যদি তাহাক্কুক তদন্ত করে না পড়া হয় তাহলে হইলো কুফর। অর্থাৎ কালেমা তুমি পড়লা, কালেমার মালিকরে তুমি দেখলা না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাল ফাল ফাক বেলা তাহাক্কুক কাফেরিন হাক্কা।
বিনা তাহক্কিক তদন্তে যদি কালেমা পাঠ করা হয় তাহলে বিনা হিসাবে সে কাফের পরিণত হয়ে গেল। আর যদি তাহক্কিক তদন্ত সহকারে জীবনে একবার কেউ পাঠ করতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এই যে মাঝখানে দুই একজন উঠা বসা করেন, এইটা হইলো সিঙ্গারের মানুষ যারা আপনাকে তো কিছু কইতে পারুম না। এই যে মিউজিক দিলাম দুইজনে দাঁড়াইয়া যে 5 মিনিট মিউজিক দিয়ে, এটা হইলে আপনাকে যাইতেও পারবেন আসতেও পারবেন, আর আসতেও বাধা নাই যাইতেও বাধা নাই। কিন্তু দাঁড়ানোর পরে যদি আপনারা একটু এদিক সেদিক করেন তাহলে কিন্তু পরিবেশটা দূষণ হয়ে, এই যে ক্যামেরা হইতেছে সারা বিশ্বের মানুষ দেখবে যে আমার টিপু সার দরবারে টিপু সার ভক্ত, আমার আলম চাঁদের দরবারে কি ধরনের গান সিঙ্গার জয়মণ্ডপে হয়, এতে কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে। যেন আপনাদের মানিজ্যত আপনাদের চরণে ভক্তি দিলাম, দয়া করে গানের সময় উঠা বসা করবেন না। মিউজিক বাজাই তখন যাইতেও পারবেন আসতেও পারবেন। কেন পারবেন? প্রয়োজন কারোবা ধামানে না, আপনার প্রয়োজন আপনি চলে যাবেন। চমৎকার পরিবেশ। এখন ভক্তি দিলাম সকলের চরণে। গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হয়। আরো সে মহল্লায় যে কালেমা লেখা, এটা দেখলো কে প্রথম? এটা আদম আর হাওয়াকে যে দার স্মরণ দেবে পাঠাই দিছে। আরফাতের ময়দানে যখন একত্রিত হয়ে গেছে, দেখে আল্লাহর নামের ডাইনে একটা নাম। আমার আদম হাওয়া বললেন, মালিক ওই তোমার ডাইনে যে নামটা আছে মোহাম্মদের রাসূলুল্লাহ, ওই নামের গুণে তুমি আমাদের গুনাহ মাফ করে। আল্লাহ তার পিয়ারে হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর নামের গুণে আদম হাওয়ার গুনাহটাকে মাফ করে দিলে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে দেখে কারে দেখায়? একজন আর একজনের কাছে কয়। প্রথমে আদম দেখে, তারপরে দেখে হাওয়ায়। সৃষ্টিটা হয়েছেও সেইভাবে। যখন কলমকে হুকুম করলো তুমি লেখো, কলমের মাথা ফেটে গেল। বাবারে কলমের মাথা ফেটে গেল, এখানে এলো দুইজনকে ডিভাইডেড করে দেওয়া হইল। অর্থাৎ আহাদ আল্লাহ, যে আল্লাহর কোনো সুরত নাই, আলী ভেদাল আহাদ আল্লাহ, এটা আল্লাহর কোনো সুরত নাই, লা শরীক। যখন আহম্মদী সুরত পাইল, আলিফে মিম দাল হইল, অর্থাৎ মিম সংযুক্ত হইল। যখন আহম্মদ হইল, এখানে আহাদ কলেমা প্রকাশ পাইল। আমার রাসূল সেটা দেখতে পাইল। আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ফরজ না, এটা সুন্নত। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আছে আল্লাহ, এটা হলো সুন্নত। এটা রাসূল পাঠ করে তাই সুন্নত। আর আল্লাহ পরে মোহাম্মদের রাসূল আল্লাহ, এটা হইলো ফরজ। আল্লাহ বলেন মোহাম্মদের রাসূল আল্লাহ। রূপ প্রকাশ হইল আহাদ আল্লাহ, আহম্মদ আল্লাহ হইলে মোহাম্মদ আল্লাহ প্রকাশ পাইল। মোহাম্মদ আল্লাহ হইলে মিম হে মিম দাল। এখানে দুইটা মিমের ব্যবহার হয়েছে। একটা মিমের অংশ হইল বাহির আর একটা হইল ভিতর। এখানে কালেমা হইল 24 অক্ষর, 12 অক্ষর হইল বাহিরে, 12 আংলি দম, আর 12 আংলি হইল ভিতরে। এটা ডিভাইডেড হয়েছে। কলমকে হুকুম করছে, কলম এই নামটা লিখতে দেয়, তার মাথা ফাইটে গেছে। কলমের মাথা ফাইটে গেছে, তাই সৃষ্টি হয়েছে কি কালেমার সুরত সৃষ্টি হয়েছে। ওই কালেমার সুরতেই এখনো যদি কলমের মাথা না ফাটে, এখনো সৃষ্টি হবে। এই জন্যে আল্লাহ আছে এখানে মোহাম্মদী বডিতে। মোহাম্মদ লিখতে আলিফ নাই, তাহলে আলিফ গেল কই? মিম হে মিম দাল হইল, আলিফ গেল কই? আলিফ হইল আত্মার রূপে এসে আদমের কালবের মধ্যে বসে গেছে। এই জন্য কি সুন্দর খেলা খেলেছে, তিনজনা হইয়া মিলন। আলিফ লাম মিমের খেলা জানলি না রে মন, খেলা রয়েছে গোপন। একদিন আলিফ গেল অসুখ হয়ে কানতে লাগিল, এমন সময় মিম আসিয়া দশহর হইল। আলিফ আলিফ বইলা মিমের গেল রে জীবন। 70,000 পর্দার আরে মিম দোস্ত কয়টা। যেমন নারিকেলের 3টি পর্দা, তার ভিতরে গোপন। অনেকে খুশা টানিয়া বলে আমি হইয়াছি একজন। নারিকেলের সাথে খুলি বাঁধা লাম আলিফের মতন পানিতে লুকাই আছে সাই নিরান। এজন্য করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। এই জন্য বিসমিল্লাহ যখন তৈরি হয়ে আসলো, মোহাম্মদী বডি গঠন হইল। আল্লাহ ওই বডির মধ্যে লুকাইলো। জাত হইল 5টা। এই পাক হইল পাক পাঞ্জাতন। পাক শব্দ তো পবিত্র, পাঞ্জা হইল 5 তন হইল দেহ। আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম। অর্থাৎ এখানে নূরে হইলে নূর নবী, নূর নবী হইল নূরে। বাতাসে মাওলা আলী,
এই জন্য বলা হয়েছে আনা মদিনাতুল আলী এলমে পাবো হয়, আমি এলেমের শহর, আলী হইলো তার দরজা। আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। এই দরজাই হইলো এলেমের দরজা। এবার আসেন মা ফাতেমা মাটির অংশ, ইমাম হাসান এটা আগুনের অংশ। ইমাম হাসানকে যখন 20 পানে মারা গেছে তখন তার দেহটা হয়ে গেছিল কালো। আগুনের রং কি? আগুনের রং হলো কালো। আর মওলা হুসাইন আলাইহিস সালাম সে হলো পানির মালিক। এই জন্য আমার দয়াল নবী নিজেই বলছে আমি হুসাইনি পন্থী মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আহাদ কালেমার 7, 5, 12 আহাদ কালেমার সৃষ্টি। এই যে 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদার, একটা মুখ, কয়টা হইছে? সুরত পাইছে মোহাম্মদ। ও বাবা, মোহাম্মত হয় কি দেখলে? কি দেখলে? পাছা দেখলে? এই জন্যই ময় মুরব্বীরা কয় মুখে কেউ আঘাত কইরো, এখানে মহব্বত। এই জন্য রাসূলের একটা শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা হাদিস রাসূল রেখে গেছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত এটা হলে মানুষের সাথে মানুষের ভালোবাসা স্থাপন করা। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে যার যার মুর্শিদের শানে। এবার এই কথার জবাব করলাম। এটা আহাদ কালেমা পাঠ করে আমার রাসূল, আর তয়ব কলেমা পাঠ করে হইলে আমার আল্লাহ নিজে, মোহাম্মদের রাসূল আল্লাহ। এই হলো কালেমার বেশ বৃত্তান্ত। এর মধ্যে আমি যদি একটু প্রশ্ন করি, এবার আপনারা বয়াতে আমি হইলাম প্রশ্নকারী, জবাব দিবেন আপনারা। আচ্ছা, এই যে বিএনপির মার্কাটা কি? ভয় নাকি? ধানের শীষ। ওই যে টুপিয়ালা গোমার্কা জানি কি? হ্যাঁ, চাচার মার্কা। আর একটা নাই কইলাম মানুষের মার্কা, কলেমার মার্কা কি? মানুষ। কি রহমান ভাই, কলেমার মার্কা? কলেমার মার্কা হইল মানুষ। এই মানুষকে দেখলে কলেমা দেখা হয়ে যায়। এই জন্য বাবার গানে লিখছে সাদত কোরআন মানব দেহ কইরা লগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। এইবার আমার দয়াল নবী যখন মাতৃগর্ভে, বয়স তার 7 মাস, আমার মা মেনার নাক ফুল পড়ে গেছে। আব্দুল্লাহ চলে গেছে শ্যাম শহরে, সেখানে যে মারা গেছে। বাবার জানা যায় যে শরিক হইছে, শরিক হওয়া হইছে একটা মাসুম বাচ্চা রূপ ধরেই, কিন্তু তার চেহারার সাথে ওই জায়গায় কারো চেহারার কোনো মিল ছিল না। পোশাকের সাথে কারো পোশাকের মিল নাই। নূর নবী হইল আমার নবী, হইল নূরে নবী। নূর নবী ওইখানে বাবার জানা যায় শরিক হইয়া মাতৃগর্ভে ফিরে আসছে। কিন্তু ফিরে আসার পথে যখন আসে তখন 2 ব্যক্তির সাথে দেখা হয়েছে। সেই 2 ব্যক্তিকে, ওই যে 2জনই তার চাচা। দাদার নাম হইল মুত্তালিব, চাচা হইল আব্দুল্লাহ আর আমির হামজা। এরা ব্যবসা ক্ষেত্রে গেছিল। এই 2জন ওই মাসুম বাচ্চা তার হাতে হাত দিয়ে বলছিল তুমি কে? বলছিল আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। কয়েক কালেমাটা পড়াও। এখানে পড়াই আসছে মাতৃগর্ভে থাকতেই। তারপরে আর একটা বিষয় আছে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। কুটনি বুড়ি নাকি ময়মন কুটনি গেছিল, তখন রাসূল আমার হাত টেনে ধরছিল থাপা দিয়ে, পড়ো তুমি কলেমা। কলেমা পড়ছে, তারপরে ছাড়ছে। আর 4জন আমার দয়াল নবী পর্দা দুনিয়ায় তল্লাত করার আগে আমার আল্লাহ হুকুম করে দিয়েছে ফেরেশতাদের, যাও আমার নূরে মোহাম্মদকে নিয়ে আসো 7ম আকাশে। আমি দেখার আগে এই পৃথিবীর সৃষ্টি জগতে কেউ যেন দেখতে না পায়। নিয়ে গেছে ফেরেশতারা। কোথায়? 7ম আকাশে। আল্লাহ নিজে দেখছে, ফেরেশতারা নিচে, আল্লাহ দেখছে, ফেরেশতা 4জন দেখছে। ওই 4জন ফেরেশতাই তখন তারা এরাদায় মুরিদ হয়ে গেছে। এই তো আসা যাওয়ার মধ্য দিয়ে। এর মধ্যে আমার দয়াল নবী পর্দা দুনিয়ায় আসছে। এক পক্ষ যায় দেখে একটা ছেলে হইছে, যেটা আমার নবীর বংশীয়, আর আবু জহেলের বংশীয় যারা, তারা যায় দেখছে একটা মেয়ে হইছে। 2 পক্ষে নিয়ে পাল্লাপাল্লি হইছে। তারপরে 2 পক্ষ যায় দেখে যে আমার রাসূল ছেলেও না মেয়েও না। এটা হইল গান নিগুর তত্ত্ব। আমার রাসূল এক সময় প্রকৃতি, আবার এক সময় নিজেই পুরুষ।
পুরুষ প্রকৃতি যিনি রাসূল রূপে আগমন করলেন, তিনি ধন্য হইল এই ধরনী উম্মতকে করিতে উদ্ধার। দিনের সর্দার রাসূল আমার দিনেরই সর্দার। সাইজির পদে আছে এই কালাম। এই পর্যন্ত আমি রাখলাম। আরো যদি কোনো কথা জানবার থাকে। খারাপ লাগতেছে দরদরিয়া? হ্যাঁ, তবে একটা কথা বলি, কালেমার কাছে গেলে কালেমা হওয়া যায়। কালেমা হইলে আমার আলম চান, আপনারা তাকে কোন চোখে দেখেন না, টিপু চান তার যোগ্য মনে করছে, তাই কিন্তু খিলাফত দিয়ে দিছে। শুরু হয়েছে ছোট থেকে, আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। যদি আহলে বায়তের মধ্য দিয়া রেসালত, নবুয়ত, মাওলাইয়াত এগুলো ঠিক করে যখন সে হেদায়েতে যাবে, তখন আস্তে আস্তে সেও আপনাদের কাছে সেই গ্রহণযোগ্যতায় চলে আসবে। কেমনে? একটা চুম্বক লোহা বাবা, তার কাছে যদি গুড়া লোহা যায়, ওটা টান দিয়ে তার কাছে টাইনে নিয়ে জাতে জাত বানাইয়া দেয়। ইসুফ সরকার দাদা, আমি জানি না কিছু, আমি কিছু জানি না। বাবা রশিদ চান যে কত বড় ম্যাগনেট ছিল, আমরা অনেকেই তার অনুসারী আছি। রহমান ভাই, গুরু যদি কোনো ভক্তর কইয়া দেয়, ওটা তাই হয়ে যায়। গুরু যদি কোনো ভক্তর কইয়া দেয়, হয়ে যায়। পরিবেশটা করতে হয় গুরু ভক্তের পরিবেশ করতে হয়। কখনো যদি গুরুর অনুগত্য হয়ে যায়, গুরু ভক্ত হইলে অদল বদল হয়ে যায়, গুরু টান দিয়ে তার কাছে নেয়। আমি তার জ্বলন্ত প্রমাণ। বাবার সাথে আমার জীবনের শেষ গান, রহমান ভাই হারমোনিয়াম মাস্টার, ছাত্তাররা দোহারি করে, ছাত্তার সরকার সহ আনোয়ার সরকার, দিগলগাঁও চান পিসাবের বাড়িতে। আজ আমার মনে পড়ে বাবা একটা কথা লাস্টে বলছিল, বাউল বিচার গান বাংলাদেশে যতজনই গাক, আমার জালালকে মাইনাস করে 5 জন নাই, 5 জনের একজন আমার জালাল সরকার। আমি কিন্তু বাবা তখন 50 জনের সিরিয়ালে ছিলাম কিনা সন্দেহ, যে গুরুগুলো কইয়া দিলে হয়ে যায়। বাবা যদি সাইরে কইছে স্বর্ণ, ওটা স্বর্ণ হয়ে গেছে। গুরু যদি ভক্তকে বইলে দেয়, ওটার কাঞ্চা শোনা থাকে না, ওটাও পরিণত হয়ে যায়। ওই মুর্শিদ জানায় ও টিপু শাহ, মুর্শিদ চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইছে কাঞ্চা সোনায় আমার টিপু শাহ পরশমণি রে, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। ওই মুর্শিদ জানায় ও বাজার চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, দিন থাকিতে হইল না, লোহারে বানাইছে কাঞ্চা সোনা, মুরাইয়াল বরের শরীরে, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। মুর্শিদ নামটি যে করল স্মরণ, ওই আমার রশিদ জানা যে করল স্মরণ, টিপু শাহ বিনা দুধে দই পাতিয়া কইরা সে মাখন। এইভাবে হইলাছে মাখন রে তুইলাছে, এইভাবে তুইলাছে মাখন রে তুইলাছে মাখন। ওই আমার টিপু শাহ যে করল স্মরণ, বাজার বিনা দুধে দই পাতিয়া তুই না সে মাখন। বাজান সেই মাখন করিলে ভক্ষণ, সেই মাখন করিলে ভক্ষণ, টিপু শাহ ওই আমার বাজার রে,
লোহারে বানাইছে কাঁচা সোনা আমার মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো লোহারে বানাইল রে কাঞ্চা সোনা মুর্শিদ নামটি মুর্শিদ নামে ছাড়রে নিঃশ্বাস ও পাতিমন তমের ঘরে খান পাতিয়া করো নায়ায় ভাস ওরে তুমি করো নায় ভাস রে করো নায়ায় ভাস ও তুমি করো নায় ভাস রে করো নায়ায় ভাস ওই আমার রশিদ চাঁদে সাররে নিঃশ্বাস ও টিপুষা তমের ঘরে ভাত পাতিয়া করো নায়ায় ভাস ওরে বাদা নিঃশ্বাস করিলে বিশ্বাস বিশ্বাসে করিলে বিশ্বাস নকুল চায় ওই আমার রশিদ চাঁদ বাদা নিঃশ্বাসকে করিলে বিশ্বাস নিঃশ্বাসে করিলে বিশ্বাস ভবজালা থাকে না লোহারে বানাইছে কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশমণি রে দয়াল পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা সোনা আমার মুর্শিদ জনায় মুর্শিদ দয়াল অমূল্য ধন মুর্শিদ দয়াল অমূল্য ধন দিল থাকিতে ভুল না লোহারে বানাইছে কাঁচা সোনা মুর্শিদ পরশমণি রে দয়াল পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা সোনা আমার হৃদ বাগানে বাজার যার ফুটাছে ফুল ও বাজার মন ভমরা ফুলের গন্ধে হয়াছে ফুল ওরে হয়াছে ফুল রে হয়াছে ফুল ওই ভাবে হয়াছে ফুল রে হয়াছে ফুল ওরে তোর রীত কোমলে বাজার ফুটলো নবীন ফুল ফুল ফুলের গন্ধে মন ভ্রমরা হইতেছে ওরে তোরা দেখলে ছবি পাগল হবি ওরে দেখলে ছবি পাগল হবি টিপুষা ভক্তের জীবন চলার সাথী আরে দেখলে ছবি পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে বানাইতে রে খাটি সোনাই আমার রশিদ চান পরশমণি রে আমার টিপুষা পরশমণি গো লোহারে বানাইতে খাটি সোনা ওই আমার মুর্শিদ চরায় আমার বাজার চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইছে কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা সোনা ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন পাগল মন হারাইলি রতন রে হারাইলি রতন ওরে বাজার হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন আরে বেটা সরল দেশে গেলে রে সরল কাছে গেল রে সরল কাছে পাগলের সরল কাছে গেলে রে তোর কবলের ভাব থাকে না লোহারে বানাইতে রে
পরশমণি রে আমার আলম শাহ পরশমণি রে লোহা লোহারে বানাইলা রে খাঁটি সোনা মুর্শিদ রতন অমূল্য ধন মুর্শিদ রতন অমূল্য ধন জীবন থাকতেও হইল না লোহা লোহারে বানাইছে রে খাঁটি সোনা আমার রশিদ চান আসিফ চান নকুল চান মাইনতি চান টিপু চান আলম চান দয়াল চান পরশমণি গো লোহারে বানাইয়া রে খাঁটি সোনা এই লোহারে বানাইছে রে খাঁটি সোনা। জয় গুরু জয় গুরু জয় গুরু।